ফার্স্ট ম্যাথ দীপঙ্কর চ্যানেলে প্রত্যেককেই স্বাগত। আমরা যে পাটিগণিত যেটা শুরু করেছিলাম, যে সিরিজ পাটিগণিতের শতকরা, লাভ ক্ষতি, অনুপাত সমানুপাত আর সময় কার্য, 4টা চ্যাপ্টার করে নিয়েছি। আপনারা নিশ্চয়ই প্রত্যেকে করে নিয়েছেন। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে নল চৌবাচ্চা। নল চৌবাচ্চার অঙ্কগুলো আমরা কিন্তু এই টাইম অ্যান্ড ওয়ার্ক যে কনসেপ্টে করেছি, নল চৌবাচ্চার অঙ্ক একই কনসেপ্টে করাবো। যদি আপনারা টাইম অ্যান্ড ওয়ার্ক আমি যে পদ্ধতি করেছি যদি ভালো করে দেখে নেন, তাহলে নল চৌবাচ্চা এরকম চুটকি মেরে করে নিতে পারবেন, কথা দিচ্ছি। ইভেন প্রত্যেকটা অঙ্ক আমি যে টেকনিকে পড়াই, প্রথম কথা শর্ট টেকনিক, দ্বিতীয় কথা খুব ছোট পদ্ধতি, তৃতীয় হচ্ছে সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, তারপর সব টাইপ ওয়াইজ। তাহলে আর একদম সময় নষ্ট করবো না, একেবারে চলে যাচ্ছি অঙ্কে। আচ্ছা, নল চৌবাচ্চা অঙ্ক করানোর আগে কতগুলো ফ্যাক্ট বলি। সেটা হচ্ছে একটা চৌবাচ্চা, বাড়িতে জল ট্যাঙ্কি থাকে ওটাকে চৌবাচ্চা ভাববেন। শুধু বাড়িতে নয়, কোনো স্টেশনে বা কোনো কারখানাতে যে জল ট্যাঙ্কি, চৌবাচ্চা ভাববেন। এখান থেকে দেখবেন দুটো পাইপ থাকে, একটা হচ্ছে যেটা দিয়ে জল ভর্তি হয়, আর একটা হচ্ছে যেটা দিয়ে জল বেরিয়ে যায়। ধরুন সাবমার্সিবলের সাথে কানেক্ট থাকে, তাই তো, যে পাইপটা সাবমার্সিবলের জল এখানে এন্ট্রি নিচ্ছে, এটা হচ্ছে কি বলুন তো, এটা হচ্ছে ইনলেট পাইপ, অর্থাৎ জল ঢুকছে। আর একটা পাইপ যেটাতে জল বেরায়, যেটা দিয়ে আমাদের রান্নাঘর, বাথরুম, টয়লেট বিভিন্ন জায়গাতেই যুক্ত থাকে, সেটা হচ্ছে কি আউটলেট। এটা হচ্ছে আউটলেট। কি বললাম? আউটলেট। তাহলে আবারও বলছি, জল দু পদ্ধতিতে ঢুকছে চৌবাচ্চা, মানে দু পদ্ধতিতে আসছে। একটা হচ্ছে ইনলেট, যেটা ঢুকছে, যেটা বেরাচ্ছে, যেটা হচ্ছে আউটলেট। আপনারা বলুন, একটা দিয়ে যদি জল ঢুকে আর একটা দিয়ে যদি জল বেরায়, আমি যদি এটাকে এ পাইপ ধরি, এটাকে যদি বি পাইপ ধরি, তার মতো তখন কী করবেন, যখন একই সাথে থাকবে, একটা দিয়ে জল ঢুকছে আর একটা দিয়ে জল বেরাচ্ছে, যদি একই সাথে থাকে তখন এটাকে প্লাস ধরবেন, এটাকে মাইনাস ধরবেন। বেরিয়ে যাচ্ছে তাই মাইনাস, আর ঢুকছে তাই প্লাস। ঠিক আছে? তাহলে কোনো অঙ্কে যদি একই সাথে বেরায় এবং ঢুকে, তখন কী লিখবেন? একটা প্লাস একটা মাইনাস। আর কোনো রকম কোনো নতুন কনসেপ্ট নেই। টাইম অ্যান্ড ওয়ার্কে আমরা যেমন করেছিলাম এখানেও ঠিক একই পদ্ধতি করব। ঠিক আছে? তাহলে চলুন শুরু করছি। প্রথম অঙ্ক, একটি চৌবাচ্চার 3/7 অংশ ভর্তি হতে সময় লাগে 1 মিনিট। 3/7 অংশ ভর্তি হতে সময় লাগছে 1 মিনিট। তাহলে অবশিষ্ট অংশ ভর্তি হতে কত সময় লাগবে? অনেকগুলো পদ্ধতি করতে পারেন আপনি। সেই ছোটোবেলার ঐকিক নিয়ম করতে পারেন। 3/7 অংশ করতে লাগে 1 মিনিট, অবশিষ্ট কত না, অবশিষ্ট কত 1 - 3/7, তাই তো, সম্পূর্ণ অংশ তো 1, তাহলে অবশিষ্ট অংশটা কত হচ্ছে 4/7। তাহলে 3/7 অংশ হতে সময় লাগে 1 মিনিট, তাহলে অবশিষ্ট 4/7, তাহলে 4/7 হতে কত লাগবে? তাহলে 1/3/7 ইন্টু 4/7, এই 7 কেটে গিয়ে উত্তর কত? 4/3। তাহলে এখানে উত্তর কত হচ্ছে? 4/3। আপনি এভাবে করতে পারেন, অথবা আপনি আরও একটা পদ্ধতি ব্যবহার করতে পারেন। সেটা কীরকম? সেটা হচ্ছে, দেখুন 3/7 অংশ এটা লাগাচ্ছে 1 মিনিট, তাই তো, 3, তাহলে মোট 7, 7-এর 3 হতে সময় লাগছে 1 মিনিট। তাহলে 3-এর সাথে কত গুণ করলে 1 আসবে? 3-এর সাথে কত গুণ করলে 1 আসবে? 1/3, তাই তো। তাহলে আচ্ছা দেখুন, 7 ভাগের 3 ভাগ ভরে গেল, তাহলে বাকি ভাগ কত থাকছে? 4 বাকি আছে। তো 4-এর সাথেও আপনি 1/3 গুণ করুন, তাহলে হচ্ছে কত? 4/3। এই টাইম লাগছে। বুঝতে পারলেন না? আরেকবার বলে দিচ্ছি, 7 ভাগের 3 ভাগ লাগছে 1 মিনিট, তাহলে বাকি অংশ কত? 4, এটা কত লাগবে? তাহলে 3-এর সাথে কত গুণ করলে 1 আসবে? 1/3। এই তো 3 ইন্টু 1/3 মানেই তো 1। তাহলে আপনাকে বলেছে যে বাকি অংশ, তাহলে বাকি 4, তার সাথে 1-3 গুণ করলাম, হয়ে গেল 4/3 উত্তর। এটা পড়েছে রেলে 2006 সালে পড়েছে। বলুন পরের একই রকম একটা অঙ্ক দেখে নিন, এটা আপনারাও নিজেরা পেরে যাবেন, তবু করিয়ে দিচ্ছি। একটি চৌবাচ্চার 2/5 অংশ ভর্তি হয় 3 মিনিটে। 2/5 ভর্তি হয় 3 মিনিটে, তাই তো। তাহলে বাকি অংশ কত সময় লাগবে? একই পদ্ধতি, ঐকিক নিয়ম করতে পারেন। আমি বলি ঐকিক নিয়ম না করে এটা করবেন। দেখুন 2-এর সাথে কত গুণ করলে 3 আসবে? 3/2। 2-এর সঙ্গে 3/2 গুণ করলে 3 আসবে। তাহলে অবশিষ্ট কত এখানে? 3। তাহলে এর সাথে আপনি 3/2 গুণ করুন, তাহলে কত হচ্ছে? 9/2। এটা উত্তর অপশান বি। ঠিক আছে? হয়ে গেল তো? ব্যাস, চলুন 3 থেকে আসল অঙ্ক শুরু হচ্ছে। একটি চৌবাচ্চা ভর্তি হতে এ পাইপের সময় লাগে 80 মিনিট, বি পাইপের সময় লাগে 40 মিনিট। পাইপ দুটি একত্রে খুলে দিলে কত সময়ে পূর্ণ হবে? আমি আবার প্রথমেই কিন্তু বলে দিয়েছি, এই পদ্ধতির এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো করাবো, পুরো টাইম অ্যান্ড ওয়ার্কে যে অঙ্কগুলো করেছিলাম
পুরো ডিটো সেম পদ্ধতি। যারা টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কগুলো দেখেননি, আমার প্লেলিস্ট বানানো আছে, টাইম অ্যান্ড ওয়ার্কের ক্লাসগুলোকে কমপ্লিট করে এই অঙ্কগুলো দেখা শুরু করবেন। তাতে কী হবে, আপনি ভালো বুঝতে পারবেন এবং কম সময়ে সমাধান করতে পারবেন। দেখুন এখানে প্রথম অঙ্কটা বলেছে এ পাইপের সময় লাগে 80 মিনিট, বি পাইপে 40 মিনিট একসাথে। তাহলে দেখুন এ পাইপের সময় লাগছে 80 মিনিট, বি পাইপের সময় লাগছে 40 মিনিট, তাই তো? তাহলে 80 আর 40 এদের লসাগু করলে কত হবে? সেই যে নিয়ম আগের মতো, 40 হচ্ছে, সরি 80 হচ্ছে, 80। তাহলে 80 একে 80, 40 দুগুণে 80, পুরো আগের মতো টাইম অ্যান্ড ওয়ার্কে যা করেছিলাম। তাহলে দেখুন এইটা হচ্ছে কি, এ পাইপ প্রতি মিনিটে 1 করে জল ভরছে, বি পাইপ প্রতি মিনিটে 2 করে জল ভরছে। তারা একত্রে তাহলে 2 আর 1 কত করে জল ভরছে? 3। টোটাল ক্যাপাসিটি কত? ট্যাঙ্কিটাতে মোট কত জল আছে? দেখুন এইটা টোটাল। সে টাইম অ্যান্ড ওয়ার্কে যেমন কী ছিল, এইটা ছিল টোটাল কাজ, এখানে টোটাল জল এইটা। তাহলে মোট জল 80, প্রতি মিনিটে কত করে ভরা হচ্ছে? 3। তাহলে একত্রে যদি খোলা থাকে কতক্ষণ লাগবে? তাহলে 80/3, এটা করলে কত হবে? 26 পূর্ণ 26 × 78, 2/3 মিনিট। বলুন কোনো অসুবিধা? টাইম অ্যান্ড ওয়ার্কের মতো সেখানে ধরুন এ 1 টাকা 80 নিয়ে করতে পারে, বি 1 টাকা 40 নিয়ে করতে পারে, একত্রে করলে কত নিয়ে কাজটা শেষ করবে, সেই যে গল্প, সেম এখানেও গল্প। ঠিক আছে তো? চলুন পরের অঙ্কতে যাচ্ছি। এই অঙ্কটা পড়েছি এনটিপিসি 2021 সাল, মানে লেটেস্ট কোশ্চেন একেবারে। ঠিক আছে, আচ্ছা পরের অঙ্ক। একটি খালি চৌবাচ্চা এ এবং বি নল দিয়ে যথাক্রমে 30 ঘন্টায় ও 45 ঘন্টায় পূর্ণ হয়। তাহলে এ নল দিয়ে 30, বি নল দিয়ে 45, লসাগু কত? বড় সংখ্যা 45, 45 দুগুণে 90, 90 30 যাবে, হ্যাঁ যাবে। তাহলে লসাগু 90, 30 3 90, 45 দুগুণে 90, একত্রে খোলা হলে একত্রে 3 কত করে করছে? 5। মোট জল কত ধরছে? 90। তাহলে একত্রে খোলা থাকলে কত সময় লাগবে? 90/5 মানে 18 মিনিট। এটা মিনিট নয়, এটা সরি ঘন্টা আছে, হ্যাঁ তাহলে এটা ঘন্টা হবে। বলুন কোনো সমস্যা? চলুন পরের অঙ্কতে যাচ্ছি। একটি চৌবাচ্চা খালি করতে দুটি নল এ এবং বি সময় লাগে 15 মিনিট 20 মিনিট। একসাথে খুলে দিলে কতক্ষণে ভর্তি চৌবাচ্চা খালি হবে? ভালো করে দেখুন, এখানে দুটোই বলেছে খালি, তাই তো? দুটোই খালি, তাহলে ভর্তি আছে, খালি করবে। একটা সময় লাগাচ্ছে 15, একটা 20, তাহলে এ নল লাগাচ্ছে 15, বি নল লাগাচ্ছে 20। লসাগু কত হবে বলুন? 15 20 3 60, তাহলে 15 4 20 3, তাহলে একত্রে, তাহলে 4 3 কত? 7। মোট জল কত? 60। তাহলে আপনাকে কী চেয়েছে? একত্রে খুলে দিলে কতক্ষণে খালি হবে? তাহলে 60/7, তাহলে 7 আসতে 56, 4/7। বলুন বুঝতে পারছেন না? যারা বুঝতে পারেননি অবশ্যই কিন্তু টাইম অ্যান্ড ওয়ার্কের চ্যাপ্টারটা আগে দেখে আসবেন। আচ্ছা পরের অঙ্ক 6। একটি চৌবাচ্চা ভর্তি করতে এ পাইপ এবং বি পাইপের সময় লাগে 12 ঘন্টা এবং 15 ঘন্টা। দুটি পাইপ একসাথে খুলে দেওয়া হলো, তবে চৌবাচ্চার অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে? তাহলে 12 ঘন্টা 15 ঘন্টা। তাহলে এ হচ্ছে 12, বি হচ্ছে 15, লসাগু হচ্ছে 60, 12 5 15 4। তাহলে একত্রে কত করে করছে বলুন তো? 5 4 9 করে করছি, কিন্তু বলা আছে দেখুন অর্ধেক বলেছে, অর্ধেক পূর্ণ হতে। তাহলে মোট ক্যাপাসিটি কত? 90। অর্ধেক পূর্ণ হওয়া মানে কত? 30। আর একটা ট্যাঙ্কিতে 60 লিটার জল ধরে, যদি অর্ধেক পূর্ণ মানে 30 লিটার, তাহলে অর্ধেক হচ্ছে 30, প্রতি মিনিটে 9 করে পূর্ণ হচ্ছে, তাই তো? প্রতি ঘন্টাতে, তাহলে 9/30 কাটাটি করলে 3, এটা হচ্ছে 10, তাহলে 3 3 9, এইটা 3 পূর্ণ 1/3 ঘন্টা। বলুন কোনো সমস্যা আছে? এটা ঘন্টা, হ্যাঁ মিনিট নয়, ঘন্টা। ঠিক আছে তো? পরের অঙ্ক 7, রেলের গ্রুপ ডি 2018। এ পাইপ দুটি আচ্ছা পূর্ণ করে 10 ঘন্টা 15 ঘন্টা, তো তারা একত্রে চৌবাচ্চাটি পূর্ণ করবে। দেখুন আচ্ছা এ 10, বি 15, তাহলে এ হচ্ছে 10, বি হচ্ছে 15, লসাগু করলে কত হচ্ছে? লসাগু করলে 10 15 30, তাহলে 10 3 15 দুগুণে। এবার ওরা বলে দিয়েছে একত্রে চৌবাচ্চাটি পূর্ণ করবে। দেখুন তাহলে একত্রে
তাহলে 3 2 কত 5, মোট কত 30/5, তাহলে কত সময় লাগছে 6। বোঝাতে পারলাম হ্যাঁ কি না বলুন? কঠিন লাগছে? আরে এ পাইপ তো 3 মানে 1 ঘন্টায় 3 করে জল পূর্ণ করছে, বি পাইপ 2 করে পূর্ণ করছে, তাহলে একত্রে করলে 5, তাহলে মোট ক্যাপাসিটি কত, মোট টোটাল 30, তাহলে প্রতি ঘন্টায় 5 করে করছে, তাহলে ক ঘন্টা লাগছে? এইটা স্পিডি পড়ানো মনে হচ্ছে? একদমই না। যদি মনে হয় ভিডিও স্পিড কমিয়ে দেবেন, আর যাদের মনে হচ্ছে স্পিডি আপনাদের টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কগুলো দেখে নেবেন আগে, ঠিক আছে? তাহলে আর স্পিডি মনে হবে না। এরপর আসছি 8, এক্স পাইপ কোনো চৌবাচ্চার 2/3 অংশ খালি করে 10 ঘন্টাতে। তাহলে এক্স পাইপ 2/3 অংশ খালি করছে 10 ঘন্টাতে, ওকে। ওয়াই, আচ্ছা আমি একটা বের করছি, এবার আপনি একটু ভালো করে পড়ুন তো, যে 2/3 অংশ খালি করছে 10 ঘন্টাতে, তাহলে সম্পূর্ণ অংশ খালি করতে কত সময় লাগবে? ঐকিক নিয়ম তো করতেই পারেন, আমি ঐকিক নিয়ম পদ্ধতি যাচ্ছি না, মহাভারত পদ্ধতি। দেখুন 2 অংশ খালি করতে লেগেছে 10 মিনিট, 10 ঘন্টা, তাহলে একের জন্য কত 5, 2 5 10, তাহলে মোট কত 3, তার সাথে 5 গুণ করবেন, তাহলে হয়ে যাবে কত 15। অর্থাৎ এক্স পাইপের সম্পূর্ণটা খালি করতে সময় লাগছে 15 ঘন্টা। ক্লিয়ার? এবার ওয়াইয়ের গল্প। ওয়াই বলেছে 1/6 অংশ করছে কত 5 ঘন্টাতে, 1/6 অংশ করছে কত 5 ঘন্টাতে। তার মানে দেখুন মোট 6, তার 1 ভাগ করতে লাগছে 5 ঘন্টা, তাহলে 1-এর মান 5, তাহলে মোট 6 তো, তার সাথে 5 গুণ করলে কত 30, তাহলে ওয়াই পাইপের সময় লাগছে কত 30 ঘন্টা। তাহলে এক্সের পাইপ 15, ওয়াইয়ের পাইপে 30, তাহলে একসাথে যদি খালি করে তাহলে কতক্ষণ লাগবে? সে আগের গল্প লাগিয়ে দিন, এক্স 15 ওয়াই 30, আগের যে গল্পটা, এক্স 15 ওয়াই 30, লসাগু করলে কত 30, 15 দুগুণে 30 একে, তাহলে মোট একসাথে করলে কত কাজ করবে, কত করে জল বেরাবে? এ 1 ঘন্টা, এক্স 1 ঘন্টায় 2 করে জল বের করছে, ওয়াই 1 ঘন্টায় 1 করে জল বের করছে। দুটো পাইপ একসাথে খুলে দিলাম, কত করে জল বের করবে? 3। মোট জল কত, ক্যাপাসিটি কত 30 লিটার, তাহলে 3 করে জল বের করছে প্রত্যেক ঘন্টায়, তাহলে কত সময় লাগছে 10 ঘন্টা। বলুন টাইম অ্যান্ড ওয়ার্কের সাথে এর কোনো পার্থক্য আছে? একদমই নেই, তাই তো? চলুন পরের অঙ্কতে যাচ্ছি। 9, কোন চৌবাচ্চা একটি নল দ্বারা 12 ঘন্টায় এবং অপর একটি নল দ্বারা 8 ঘন্টায় পূর্ণ হয়। তাহলে একটি নল 12 ঘন্টা, অপরটা 8 ঘন্টা, তাহলে এ হচ্ছে 12 ঘন্টা, বি হচ্ছে 8 ঘন্টা, লসাগু করলে 12 দুগুণে 24, 12 দুগুণে 8 3, ঠিক আছে? মুখে লসাগু কিন্তু শিখিয়ে দিয়েছে আপনাদেরকে টাইম অ্যান্ড ওয়ার্কে, কী করে মুখে লসাগু করতে হয়, কোনো কিছু আগ ধরতে হয় না। তো এখানে আচ্ছা মোট জল কত 24 জল, তাহলে এ প্রতি ঘন্টায় 2 করে জল বের করছে, জল কী করছে এটা ভরছে, বি প্রতি ঘন্টায় 3 করে জল ভর করছে, তাহলে একত্রে প্রতি ঘন্টায় কত করে জল বের করছে? 3 2 5 করে জল বের করছে, তাই তো? একত্রে 5 করে জল বের করছে। আপনাকে চেয়েছি কি 2.5 ঘন্টা খোলা রাখলে চৌবাচ্চাটির কত অংশ পূর্ণ হবে? আগে আমাকে একটা কথা বলুন, 1 ঘন্টায় 5 করে জল ভরছে, 2.5 ঘন্টা যদি খুলে রাখে, তাহলে 2.5 ঘন্টা মানে কত বলুন তো? 2.5 ঘন্টা মানে অ্যাকচুয়ালি কত 2 পূর্ণ 1/2 ঘন্টা, পূর্ণ ভাঙালে কত হচ্ছে 2 দুগুণে 5/2 ঘন্টা, তাই তো? এবার একত্রে দুটো পাইপ একসাথে খোলা থাকলে 5 করে জল বের করে দিচ্ছে 1 ঘন্টায়, তাহলে 5/2 ঘন্টায় কত জল বের করবে? এইটা তার মানে কত 25/2 জল বের করে দিল। এটা বুঝতে পারলেন না কী করে হলো? ভাবুন না, দুটো পাইপ যদি একসাথে 3 করে জল বের করে 1 ঘন্টায়, তাহলে 6 ঘন্টা চালালে কত হবে? 3 × 6, দুটো পাইপ একসাথে 1 ঘন্টায় 3 জল বের করতে পারে, 6 ঘন্টা একসাথে চালিয়ে রেখে দেওয়া হলো দুটো পাইপকে, তাহলে কত জল বের করবে? 3 6 18, তাহলে এখানেও তো দুটো পাইপ একসাথে 5 করে জল বের করছে, কত ঘন্টা চালানো হয়েছে? 5/2, তাহলে গুণ করলাম, তাহলে কত 25/2 জল অলরেডি বের করা হয়ে গেছে। আচ্ছা মোট জল কত বলুন তো? 24, তাহলে মোট জল 24, তার মধ্যে 25/2 অলরেডি বের করা হয়ে গেল, অর্থাৎ এত জল পূর্ণ হলো, বের করা নয় সরি পূর্ণ, আমি ভুল বললাম, এটা পূর্ণ করা হয়েছে। তাহলে মোট জল 24, তাহলে এক্ষেত্রে 25/2 জল পূর্ণ করা হলো, তাহলে এক্ষেত্রে হবে কত 25, 2টা নিচে চলে যাবে, তাহলে হচ্ছে 25/48। এটা কিন্তু জল পূর্ণ, আমি যদি কোথাও বলে থাকি জল বের করেছে যেটা ভুল বলেছি, মনে করবেন এটা জল পূর্ণ করেছে, ঠিক আছে? অর্থাৎ এইটা একটা নল ছিল এরকম, এ একটা হচ্ছে 2 ঘন্টা মানে প্রতি ঘন্টায় 2 করে জল ভরছে, বি হচ্ছে 3 করে জল ভরছে, তাহলে একসাথে খোলা থাকলে 1 ঘন্টায় 5 করে জল ভরা হচ্ছে, তাহলে 1 ঘন্টায় যদি 5 হয় তাহলে 5/2 ঘন্টায় 25/2 জল ভর্তি হয়ে গেল, আর বাকি থাকছিল টোটাল হচ্ছে 24, তাহলে এত
হয়ে গেছে তো? চলুন পরের অঙ্ক। আচ্ছা, এবারে আমরা যাচ্ছি পরের টাইপ। ঠিক আছে তো? দাগ নাম্বার শুরু হচ্ছে 10 থেকে। একটি চৌবাচ্চা খালি করতে এ এর সময় লাগে 14 ঘন্টা, এ এবং বি এর একসাথে সময় লাগে 10 ঘন্টা। সে মনে পড়েছে না পড়েনি? এ একটা কাজ করছে 3 দিনে, এ এবং বি একটা কাজ করছে 7 দিনে। তাহলে বি একা করলে কাজটা কত দিনে শেষ পাবে? সেই যে অঙ্ক ক্যাটাগরি, ঠিক এখানেও তাই গল্প। এ একটি করছে কত, এর লাগছে 14 ঘন্টা, তাহলে এর সময় লাগছে 14 ঘন্টা। আচ্ছা, এ এবং বি লাগছে 10 ঘন্টা, তাহলে একসাথে, তাহলে 14 10 লসাগু, 14 তো বড় সংখ্যা, 14 5 70 চলে যাবে, তাহলে 14 5 10 7। ওকে, ভালো করে দেখুন, তাহলে এ কত করে জল ভরছে? 5 করে। আর এ বি কত করে জল ভরছে? 7 করে। এ ভরছে 5 করে, এ বি ভরছে 7 করে। তাহলে এখানে 5 বসিয়ে দিন, তাহলে 5-এর সাথে কত যোগ করলে 7 আসবে? 2। তাহলে 2, তাহলে বি পার ঘন্টাতে কত করে জল ভরছে? 2 করে। মোট জল কত? 70। বি যদি ভরি কত লাগবে? বি ভরলে তাহলে 70/2 মানে 35। খতম। পরের অঙ্ক 11। একটি চৌবাচ্চা ভর্তি করতে পি পাইপের সময় লাগে 10 ঘন্টা, পি এবং কিউ এর সময় লাগে 8 ঘন্টা। দেখুন একই গল্প, পি এর লাগছে 10 ঘন্টা, পি এবং কিউ এর 8 ঘন্টা। লসাগু কততে যাবে? 40-এ চলে যাচ্ছে, 10 4 8 5। ভালো করে খেয়াল করুন, পি 4 করে জল ভরছে, পি কিউ 5 করে ভরছে। তাহলে পি যদি 4 বসে দিই, তাহলে কিউ কত করে? 4-এর সাথে কত যোগ করলে 5 আসবে বলুন? 1। তাহলে কিউ হচ্ছে প্রতি ঘন্টায় 1 করে জল ভরছে, তাহলে মোট জল কত? 40। যদি কিউকে ভরতে দেওয়া হয়, সে প্রতি ঘন্টা 1 করে ভরবে, তাহলে কত সময় লাগবে? 40 ঘন্টা। ঠিক আছে, পরের অঙ্ক। ঠিক আছে, তা মুছে দিলাম। হ্যাঁ, নেক্সট 12। একটি পাইপ একটি চৌবাচ্চা পূর্ণ করে 20 মিনিটে, অপর একটি পাইপ ভর্তি চৌবাচ্চা সম্পূর্ণ খালি করে 28 মিনিটে। হ্যাঁ, এইবার পাওয়া গেছে। একটা ভরছে, একটা খালি হচ্ছে। দেখুন কি মজার ব্যাপার, একটাতে জল ভরছে, একটাতে জল খালি করছে। দেখে নিই তাহলে ব্যাপারটা কি। তাহলে প্রথম চৌবাচ্চাটা ভর্তি করছে 20 মিনিটে, তাহলে আমি ধরলাম এ পাইপ দিয়ে জল ভর্তি হচ্ছে কত? 20 মিনিটে। বি পাইপ দিয়ে খালি হচ্ছে 28 মিনিটে। তার মানে বি পাইপ সেটা হচ্ছে কত? 28 মিনিট। লসাও করলে এটা হচ্ছে 28 5 140, 20 7 28 5। এগুলো আপনারাও প্র্যাকটিস করলে নিজেরাই আপনারা বুঝতে পারবেন লসাও কত হবে। ঠিক আছে তো? তাহলে দেখুন, এ পাইপ 7 করে ভরছে আর বি পাইপ 5 করে বের করছে। এটা মাইনাস হবে কেন? না, এ জল বের করছে, এ জল ভরছে। আমি প্রথমে বলেছি একটা জিনিস মনে রাখতে হবে, একই সাথে একটা পাইপ জল ভরছে আর একটা পাইপ জল বের করছে। সেক্ষেত্রে যেটা জল বের করছে সেটা মাইনাস, যেটা জল ভরছে সেটা প্লাস। প্রথমে বলিনি, বলেছি। তাহলে ধরুন একসাথে এবি পাইপ খোলা রয়ে গেল একসাথে, তাহলে প্রথম পাইপ দিয়ে জল ভরছে 7 করে, জল বেরিয়ে যাচ্ছে 5 করে। তাহলে 1 ঘন্টাতে 1 মিনিটে নিট জল কতটা ভর্তি হবে বলুন? এটা যেহেতু মাইনাস, এটা মাইনাস করবেন, তাহলে কত? 2। বুঝতে পারলেন না? ধরুন এইটা একটা চৌবাচ্চা, হ্যাঁ, বা জল ট্যাঙ্কি। এক্ষেত্রে 1 মিনিটে 7 লিটার জল ভরল। আবার একটা ছিদ্র রয়েছে, সেখান থেকে 5 লিটার জল বেরিয়ে গেল। তাহলে আলটিমেট রেজাল্ট কতটা জল পড়ে থাকবে? বিয়োগ করলেই তো পেয়ে যাব, তাই এখানে বিয়োগ। ওই জন্য বলেছি যখন একটা দিয়ে জল বেরাবে সেক্ষেত্রে বিয়োগ করে দেবেন। তাহলে রেজাল্ট কত হচ্ছে? 2। ঠিক আছে, আচ্ছা, তাহলে পেয়ে গেলাম নিট জল প্রতি মিনিটে 2 লিটার করে ভরছে বা 2 একক করে ভরছে। আচ্ছা, মোট জল কত বলুন তো? 140। তাহলে প্রতি মিনিটে 2 করে ভরে, 2 করে ভরে, তাহলে কত সময় লাগবে? তা 2 তে ভাগ করে দিলাম, উত্তর কত হলো? 70 মিনিট। অপশানে রয়েছে, থাকা উচিত আছে। রেলের জুনিয়র ইঞ্জিনিয়ারে পড়েছে যেই। ওকে, খুব ভালো স্যালারি একটা জুনিয়র ইঞ্জিনিয়ারিং। বর্তমান যে 7th পে কমিশন, তাতেই স্যালারি 50+, 50-60 স্যালারি হয় স্টার্টিংয়ে। ঠিক আছে, রেলের প্রত্যেকটা জব খুব ভালো স্যালারি হয়, তাই আপনারা খেটে পড়ুন, অবশ্যই আপনারা সফল হতে পারবেন। নেক্সট 13। একটি খালি চৌবাচ্চা এ নল দিয়ে 25 মিনিটে পূর্ণ হয়, বি নল দিয়ে পূর্ণ চৌবাচ্চা 50 মিনিটে,
খালি হয়, দুটো সালে পড়েছে, রেলে দুবার পড়েছে। তাহলে এ একটা নল, এটা কি করছে, পূর্ণ হতে সময় লাগাচ্ছে 25 মিনিট। বি একটা নল, পূর্ণ চৌবাচ্চা খালি হতে সময় লাগছে 50 মিনিট। আগের মতো লসাগু 50, 25 দুগুণে 50 একে, যেহেতু বি পাইপ দিয়ে খালি করছে এখানে কী দেবো, মাইনাস দেবো। তাহলে নিট অর্থাৎ প্রতি মিনিটে 2 করে ভরছে, 1 করে বেরাচ্ছে, আলটিমেট কত থাকছে, 1 একক করে জল থাকছে নয়। দেখুন এটা তো ভরার, এটা ভরছে, তাহলে 2 করে ভরছে, এটা 1 করে বেরিয়ে যাচ্ছে, আলটিমেট রেজাল্ট কত থাকছে, 1 থাকছে। তাহলে প্রতি মিনিটে জল কতটা স্ট্যান্ড করছে, 1। মোট জল কত, 50। তার দুটো পাইপ যদি একসাথে খুলে দেওয়া হয় তাহলে 1 করে জল থাকছে, তাহলে কত সময় লাগবে পুরোটা ভর্তি হতে, 50/1 মানে 50 মিনিট। ওকে, তাহলে উত্তর অপশান বি। এসএসসি 2005 সালে পড়েছে, রেলে দুবার পড়েছে। তাহলে কতটা ইম্পর্টেন্ট অঙ্কটা বুঝতে পারছেন, এসএসসি রেল কিচ্ছু বাদ দেয়নি। আচ্ছা, আমরা চলে যাই 14 দাগের অঙ্ক, শুরু করছি। 14, এ নল দিয়ে একটি চৌবাচ্চা পূর্ণ হয় x ঘন্টাতে, বি নল দিয়ে চৌবাচ্চা খালি হয় 15 ঘন্টাতে। মানে কি, এ নল দিয়ে জল ঢুকছে, বি নল দিয়ে জল বেরাচ্ছে, তাই বলে দিয়েছে। হ্যাঁ, একটাতে পূর্ণ হয়, একটাতে খালি হয়। নল দুটি একসাথে খুলে দিলে 7.5 ঘন্টাতে পূর্ণ হয়। আপনাকে বলেছে তাহলে এক্সের মান। ব্যাপারটা হচ্ছে দেখুন, বি নল দিয়ে, আচ্ছা এ নল দিয়ে জল ঢুকছে, এ নল দিয়ে জল ঢুকছে, আর বি নল দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। ব্যাপারটা তাহলে কেমন হলো, ওরা বলে দিয়েছে বি নল দিয়ে পুরোটা বেরাতে সময় লাগছে 15 মিনিট, 15 ঘন্টা। আর এ এবং বি একসাথে সময় লাগছে কত, 7.5 ঘন্টা। 7.5 ঘন্টা মানে কত, 7 পূর্ণ 1/2, এটা তো নিশ্চয়ই জানেন। 7.5 মানে 7 গুণে 14, 15/2, এটা তো সকলেই জানি আমরা, 15/2। এইবার এইখানে একটা কাজ করতে হবে, কী কাজ বলুন তো। দেখুন, এ দিয়ে জল ঢুকছে, বি দিয়ে জল বেরাচ্ছে, যেটা দিয়ে জল বেরায় সেটাকে আমরা নেগেটিভ ধরি, তাই আমরা এটাকে এ মাইনাস বি দেবো। বুঝতে পারলেন তো, কারণ বি দিয়ে জল বেরাচ্ছে আর এ দিয়ে জল ঢুকছে, তাই বিকে নেগেটিভ দিলাম। আচ্ছা, এবার আপনাকে কী করবেন, আগের মতো সেই লসাগু চালিয়ে দেবেন। 15/2 লসাগু কত, 15। আপনারা বলবেন এই ভগ্নাংশের লসাগু, আমি কিন্তু সব বলে দিয়েছি টাইম অ্যান্ড ওয়ার্ক কী করে করতে হয়। অ্যাকচুয়ালি যদি ভগ্নাংশ থেকেও যায়, নিচেরগুলো হওয়ার দরকার নেই, শুধু উপরেগুলোকে নিয়ে কাজ চালাবেন, উপরেগুলোরই লসাগু করবেন। তাহলে 15 লসাগু 15, নো ডাউট। তাহলে 15 একে 15, তাহলে 15টা কত হবে, 2 হবে। কেন, অ্যাকচুয়ালি যখন থাকতো এরকম 10, 20, আপনারা যখন লসাগু করতেন কী করতেন, 10 দুগুণে 20 করতেন না, 20 একে 20 করতেন, তাই তো। অ্যাকচুয়ালি কি, এইটা ভাজিত এইটা, এইটা ভাজিত এইটা, তাহলে আমরা এখানেও করব। দেখুন, 15 ভাজিত 15/2, 15 ভাজিত 15/2, তাহলে 2টা লাফিয়ে উপরে চলে যাচ্ছে, 15 কেটে 2টা উপরে চলে গেল, তাহলে থাকছে কত, 2। এগুলো মুখে মুখে করতে হবে। তার মানে এটা কত হচ্ছে, 2। তার মানে বি পাইপ দিয়ে খালি করছে 1, আর এ এবং বি, এ ঢুকছে বি ভরছে, এরকম নিট হচ্ছে 2। তাহলে বির মান 1 বসালাম। আপনারা বলবেন প্রতি ঘন্টাতে এ কত করে জল বের করছে, ভালো করে ভাবুন, জল ঢুকাচ্ছে এ, তাহলে বি 1 করে বের করে দিল, 1 লিখলাম। তাহলে এর মান কত বসালে নিট 2 করে জল ঢুকবে, অর্থাৎ কার সাথে 1 বিয়োগ করলে 2 আসবে, কার সাথে 1 বিয়োগ করলে 2 আসবে, বলুন কত দিতে হবে, 3। 3 থেকেই তো 1 বিয়োগ করলে 2 আসবে, তাই এক্ষেত্রে আসছে কত, 3 বিয়োগ 1 সমান 2। তার মানে আলটিমেট পাচ্ছি কত, এ 3 করে জল ভরছে। এ কত করে জল ভরছে, 3 করে। মোট জল কত, 15। এ যদি 3 করে ভরে কত সময় লাগবে, 5 ঘন্টা। তাহলে এর জলটা সম্পূর্ণ ভর্তি সময় লাগবে কত, 5 ঘন্টা। ওরা বলেছে x ঘন্টা, তাহলে x এর মান কত, 5। তাহলে উত্তর হচ্ছে 5 হলো। এএলপি পরীক্ষাতে পড়েছে। এএলপি নিয়োগ কিন্তু প্রচুর হচ্ছে এবং ভবিষ্যতেও হবে, কারণ দেখুন রেলেও তো অ্যাকচুয়ালি প্রচুর, রাজ্যে তো প্রচুর ভ্যাকেন্সি, নো ডাউট। কেন্দ্রেও কিন্তু প্রচুর, রেলেও যতটা ভ্যাকেন্সি রয়েছে সে অনুপাতে কিন্তু নিয়োগ করছে না, এটা একদম ঠিক। আর রেলে কিছুতে নিয়োগ করুক না করুক, এএলপি লোকো পাইলট এটাতে কিন্তু প্রচুর নিয়োগ হবে, এটা করতেই হবে, নাহলে ট্রেন চলা বন্ধ হয়ে যাবে। ট্রেন প্রতিনিয়ত বাড়ছে, আপনারা নিশ্চয়ই জানেন, এই বন্দে ভারত, ঠিক আছে, এই টুকটাক ট্রেন বাড়ছে, তাহলে ট্রেন বাড়া মানে ড্রাইভারকে বাড়াতে হবে, আর ড্রাইভার বাড়া মানে নিয়োগ রীতিমতো করতে হবে, বুঝতে পারলেন তো। তাই এএলপির পরীক্ষা রীতিমতো হয়, পরবর্তীকালেও হবে, নো ডাউট। এবং প্রচুর স্যালারি, এএলপির স্যালারি
বলছি না, আনুমানিক ধরে 1 বছর যদি চাকরি হয়ে যায়, ধরে লিখতে পারেন আপনাদের স্যালারি 1 লাখের উপরে চলে যাবে, ঠিক আছে, নো ডাউট। কিন্তু কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মানে শুধু স্যালারিটাই জীবনে সব কিছু নয়, বড় নয়, সব দিক বিচার করে আপনারা এগাবেন, ঠিক আছে। তো নেক্সট পরের অঙ্ক, একটি নল একটি চৌবাচ্চা পূর্ণ করতে সময় নেয় 1.5 ঘন্টা। চৌবাচ্চাটির তলদেশে একটি ছিদ্র থাকার জন্য তা ভর্তি হতে সময় নেয় 2 ঘন্টা 15 মিনিট। তাহলে পূর্ণ চৌবাচ্চা খালি করতে ছিদ্রটি কত সময় লাগবে? ব্যাপারটা কীরকম আছে একটু বলে দিই। হ্যাঁ, এটা চৌবাচ্চা রয়েছে, হ্যাঁ, নর্মালি কোনো কিছু ছাঁদা নেই, কিছু নেই, তাহলে ওটা কত 90 মিনিটে ভরিয়ে দিল, কত 90 মিনিটে ভরিয়ে দিল। কিন্তু হঠাৎ করে এখানে একটা হোল হয়ে গেছে, ছিদ্র হয়ে গেছে। তাহলে দেখুন জল ঢোকাচ্ছে, এখানে ছাঁদা দিয়ে জল ঠপ ঠপ করে বেরাচ্ছে তো। তাহলে আগে যদি 90 মিনিটে পূর্ণ হতো, যখন ছাঁদা তৈরি হয়ে গেছে তারপরে কি 90 মিনিট লাগবে পূর্ণ হতে, না ওর থেকে কম লাগবে না বেশি লাগবে? জল তো বেরিয়ে যাচ্ছে, তাহলে আরও বেশি সময় লাগবে। ওই বেশি সময় বলেছে 2 ঘন্টা 15 মিনিট বলে দিয়েছে, তাহলে 2 আওয়ার 15 মিনিট মানে 6 দুগুণে, এটা কিন্তু মিনিটে করি 60 × 2 + 15, তাহলে 6 দুগুণে 12, 120 আর 15, এটা হচ্ছে কত 135। আপনারা পরীক্ষা হলে এটা আমি করিয়ে দিলাম, মুখে মুখে করার চেষ্টা করবেন। 2 ঘন্টা 15, 6 দুগুণে 12, 120 আর 15, 135, ঠিক আছে। আচ্ছা, এবার দেখুন ওই ছিদ্র থাকার জন্য সময় লাগিয়ে দিচ্ছে 135 মিনিট, আর ছিদ্র না থাকলে নর্মাল সময় লাগে 90 মিনিট। এবার আপনাকে দিয়েছে যে যদি চৌবাচ্চা ভর্তি থাকে তাহলে ছাঁদাটাকে খুলে দেওয়া হলো, তাহলে কত সময় লাগবে পূর্ণ চৌবাচ্চা খালি করতে? তার মানে এই ছিদ্রটার ক্যাপাসিটি চাইছে। তাহলে দেখি আমরা একটু একটু করে এগাই অঙ্কটা, পারি কিনা দেখি। তাহলে প্রথম আমি ধরলাম এই পাইপটাকে এ ধরলাম, আর যে ছিদ্র এটাকে আমি বি ধরলাম। তাহলে বি দিয়ে জল বেরাচ্ছে, বিকে আমরা কী করব, নেগেটিভ ধরবো, তাই তো। তাহলে দেখুন, তাহলে আমি ধরলাম এই পাইপ দিয়ে জল বেরাচ্ছে, ঢুকছে কত 90 মিনিটে ঢুকে যাচ্ছে, কিন্তু একটা ছিদ্র থাকার জন্য তাহলে এ মাইনাস বি দেবো তো, কারণ বি তো জল বেরাচ্ছে। যখনই আউটলেট হবে সেক্ষেত্রে নেগেটিভ ধরবো, আর ইনলেট হলে প্লাস। তাহলে এই সময়টা লাগছে কত 135, তাই তো। লসাগু কত হবে 135 দুগুণে 270, 270-এ চলে যাবে, 9 3 135 দুগুণে, আগের মতো। একটু আপনারা একটু ভালো করে খেয়াল করবেন, এ 3 করে জল ঢোকাচ্ছে, প্রতি মিনিটে 3 করে জল ঢোকাচ্ছে। 3-এর সাথে কত বিয়োগ করলে 2 আসবে, মানে এ বি তো নিট 2, এ ঢোকাচ্ছে বি বের করছে, তাই বিকে মাইনাস দিলাম। 3-এর সাথে কত বিয়োগ করলে 2 আসবে, বলুন 3-এর সাথে কত বিয়োগ করলে 2 আসবে, কত 1 9, অবশ্যই। তার মানে 1 করে জল বের করছে বি, তবেই তো 3-এর সাথে 1 বিয়োগ করে 2, তাহলে মোট জল কত 270, 1 করে জল বের করছে। তাহলে কত সময় লাগছে, বি যদি সম্পূর্ণ চৌবাচ্চাটা খালি করে দেয় তাহলে সময় লাগবে 270 মিনিট, তাই তো। তাহলে যদি ঘন্টাতে করি, অপশান কি ঘন্টাতে রয়েছে? হ্যাঁ, ঘন্টাতে রয়েছে। তাহলে 270-কে করলে 60 দিয়ে 6 4-এ 4 ঘন্টা 240 আর 30, তাহলে 4 ঘন্টা 30 মিনিট। বলুন কোনো ডাউট রয়েছে? একদম ছোটো, 5 থেকে 7 সেকেন্ড, ঠিক আছে তো। চলুন পরের অঙ্ক। 16, একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চাটির তলদেশে ছিদ্র থাকায় 5 ঘন্টা বেশি সময় লাগে। একই অঙ্ক, ভিডিও পজ করে আপনার অঙ্কটা করুন, হয়ে গেলে তারপর অঙ্কটা ক্লাসটা দেখবেন। দেখুন, খালি চৌবাচ্চা নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়, তার মানে এ চৌবাচ্চাটা কত সময় লাগছে 10 ঘন্টা, ঠিক আছে। ছিদ্র থাকার জন্য 5 ঘন্টা বেশি সময় লাগছে। তারপর আমি একই রকম এইটা দিয়ে এ দিয়ে জল ঢুকছে 10 ঘন্টা লাগাচ্ছে, বি দিয়ে যেটা বেরাচ্ছে এক্সট্রা 5 ঘন্টা লেগে যাচ্ছে, তার মানে কত 15 ঘন্টা লেগে যাচ্ছে না। তাই আমি এই আউটলেট পাইপটাকে বি ধরলাম, যেটাতে জল বেরিয়ে যাচ্ছে বা ছিদ্র। অ্যাকচুয়ালি ছিদ্রটা তো একবার আউটলেট, মানে ছিদ্র দিয়েও জল বেরায়, আউটলেট দিয়ে জল বেরায়, তাই অ্যাকচুয়ালি ছিদ্রকে আমরা আউটলেট ধরে নেব। তাহলে এ এবং বি একসাথে যদি ছাঁদা থাকে তাহলে সেটা সময় লাগছে কত 15 মিনিট। কত লাগছে 15 মিনিট। তাহলে 10 15 লসাগু 30, 10 3 15 দুগুণে। একই রকম এখানে কত 3, তাহলে 3-এর সাথে কত বিয়োগ করলে 2 আসবে 1, তাই তো। তাহলে মোট জল কত 30, তাহলে বির ক্যাপাসিটি বি করে বি হচ্ছে প্রতি মিনিটে অপশানে রয়েছে তো, বি হচ্ছে প্রতি ঘন্টাতে,
তাহলে বি প্রতি ঘন্টাতে 1 করে জল বের করছে। বি প্রতি ঘন্টাতে 1 করে জল বের করছে, তাহলে মোট জল 30, 1 করে বের করলে সময় লাগবে কত? 30/1 মানে 30 ঘন্টা। ঠিক আছে তো? তাহলে উত্তর কত? 30 ঘন্টা। একই রকম। আচ্ছা, এই টাইপের শেষ অঙ্ক, এই টাইপটার সেটা হচ্ছে 18। শুরু করি। একটি নল চৌবাচ্চাকে পূর্ণ করতে সময় নেয় 35 ঘন্টা, অপর নল পূর্ণ চৌবাচ্চা খালি করতে সময় নেয় 70 ঘন্টা। তাহলে নল দুটিকে একসাথে খুলে দিলে চৌবাচ্চাটির অর্ধেক জল পূর্ণ হতে কত সময় লাগবে? তাহলে দেখুন একই রকম, এ 35 আর বি দিয়ে কী করছে? জল বের করছে। 70 ঘন্টা লাগাচ্ছে, লসাগু 70, 35 দুগুণে 70 একে। তাহলে নিট প্রতি ঘন্টায় 2 করে ভরা হচ্ছে, আর বি তো নেগেটিভ কারণ বিতে জল বেরাচ্ছে, তাহলে কত? 2 করে জল ঢুকছে, 1 করে জল বেরাচ্ছে, আলটিমেট রেজাল্ট কত থাকছে? 1। তাহলে প্রতি ঘন্টা 1 একক করে জল ভরছে। মোট জল কত? 70, কিন্তু গল্পটা ওরা দিয়ে দিয়েছে অর্ধেকটা ভর্তি করতে। তাহলে মোট জল যদি 70 হয়, অর্ধেক তাহলে কত? 70/2 মানে কত? 35 জল। তাহলে 35 জল করতে কত সময় লাগবে? নিট তো প্রত্যেক ঘন্টায় তো 1 করে জল ভরা হচ্ছে, তাই তো? তাহলে 35 জল ভরতে লাগবে, 35/1 মানে উত্তর তাহলে কত? 35। ঠিক আছে? কারো কোনো সমস্যা হওয়া উচিত নয়। চলুন পরের টাইপ, নতুন টাইপ করছি 19। এই 19-এর অঙ্কগুলো খুব মজার অঙ্ক, খুব ইন্টারেস্টিং। তাহলে শুরু করছি। দেখুন এক্ষেত্রে কী হবে, সে যে টাইম অ্যান্ড ওয়ার্কে করেছিলাম, এ একটা কাজ 3 দিন করার পর 2 দিন চলে গেল, তারপর বাকি কাজ বি করলো। এই যে অঙ্কগুলো, এক্ষেত্রেও একটা নলকে 3 মিনিট চালালাম, তারপর বন্ধ করলাম, বিকে চালালাম। মানে টাইম অ্যান্ড ওয়ার্কের সাথে আবারও বলছি, নল চৌবাচ্চার অঙ্ক পুরো সেম। প্রথম অঙ্কটা দেখুন, পুরো বুঝবেন, একদম শর্ট টেকনিক ভাবেই করাচ্ছি। 19, দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা 20 মিনিটে 30 মিনিটে পূর্ণ করা হয়। সঙ্গে সঙ্গে দুটি নল এ বি ধরে নিয়ে আপনারা করে নেবেন 20 আর 30, লসাগু করলে কত? 60। তাহলে 20 3 30 দুগুণে 60, এটা প্রথম কাজ। দুটি নল একসাথে খোলার কতক্ষণ পর প্রথম নল বন্ধ করলে চৌবাচ্চাটি আর 10 মিনিটে পূর্ণ হবে? কি বলেছে? আরেকবার বলছি, দুটি নল একসাথে খোলার কতক্ষণ পর প্রথম নল বন্ধ করলে চৌবাচ্চাটি আর 10 মিনিটে পূর্ণ হবে। মানে কি? ধরুন সেই ডায়াগ্রামটা এঁকে নিন, এইটা দুটি নল একসাথে খোলা হলো, তার মানে এ প্লাস বি। দুটি নল একসাথে খোলা হলো মানে কত? এ প্লাস বি। এবার বলেছি খোলার কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করলে, তার মানে প্রথম নলকে এ বন্ধ করে দেওয়া হলো, তাহলে এখানে কোন নল কাজ করবে? বি নল কাজ করবে। চৌবাচ্চাটি আর 10 মিনিটে পূর্ণ হবে, তার মানে এই টাইমটা কত? 10। আচ্ছা কী করব? সেই টাইম অ্যান্ড ওয়ার্কের মতোই বি প্রতি মিনিটে কত করে জল ভরছে? 2 করে। তাহলে বি তো এখানে 10 মিনিট চালানো হলো, তাহলে বি যদি 10 মিনিট চালানো হয়, প্রতি মিনিটে 2 করে জল ভরে, তাহলে বি তাহলে কত জল ভরে ফেললো? 20 জল ভরে ফেললো, নয় কি? তাহলে বি এখানে কত জল ভরে ফেললো? 20 জল। রিমেনিং ওয়াটার কত? রিমেনিং কত অবশিষ্ট? 60 - 20, তাহলে থাকছে কত? 40 জল। 40 জল কে ভরবে? এইখানটাতে কে ভরছিল? এ বি একসাথে কত করে ভরছে দেখুন তো? এ 3 করে ভরছে, বি 2 করে, তাহলে একসাথে কত করে? 5 করে। তাহলে একসাথে 5 করে ভরছে প্রতি মিনিটে, তাহলে মোট জল ভরে নিয়েছে 40, তাহলে একসাথে 5 করে, তাহলে ওরা কতক্ষণ চালানো ছিল? 8। তাহলে ওরা একসাথে 8 চালানো ছিল, মানে 8 মিনিট চালানো ছিল, কারণ 40 মোট জল, একসাথে 5 করে জল ভরছে, তাহলে 40/5 মানে কত? 8। আপনাকে চেয়েছে যে আচ্ছা প্রথম নল চালানোর কতক্ষণ পর এটাকে বন্ধ করানো হলো, তার মানে এটা কতক্ষণ, এটা কত সময় লাগানো? 8 মিনিট। তাহলে উত্তর কত হবে? যে 8 মিনিট পর এটা বন্ধ করা হলো, তাহলে উত্তর হচ্ছে 8 মিনিট। বলুন কারো কোনো সমস্যা? এরপর 20, একটি পূর্ণ চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 40 মিনিটে ও 60 মিনিটে খালি হয়। আচ্ছা 21 দেখুন, এ ও পাইপ একটি চৌবাচ্চা পূর্ণ করে 12 মিনিট 16 মিনিট। তাহলে এ করছে 12 মিনিট, বি করছে 16 মিনিটে, লসাগু 16 হচ্ছে বড় সংখ্যা, 48, 12 4 16 3। ঠিক আছে তো? 4 মিনিট পাইপ দুটি একত্রে খোলা হলো, তার মানে এখানে একত্রে খোলা হয়েছে, এ প্লাস বি কত? 4 মিনিট খুলে দেওয়া হলো, তারপর একে বন্ধ করে দেওয়া হলো। সে টাইম অ্যান্ড ওয়ার্ক কী ছিল? এ পালিয়ে গিয়েছিলো, এখানে একে বন্ধ করে দেওয়া হলো, তাহলে কাকে খোলা থাকবে? বিকে। তাহলে অবশিষ্ট অংশটি পূর্ণ হতে বির কত সময়? তাহলে এই টাইমটা চেয়েছে আপনাকে,
তাহলে একই রকম লাগিয়ে দিন, এ 4 করে করছে, এ 3 করে করছে, জল পূর্ণ। তাহলে মোট কত জল পূর্ণ হচ্ছে প্রতি মিনিটে? 7 করে পূর্ণ হয়ে গেল। একসাথে কতক্ষণ খোলা আছে? একসাথে 4 করে খোলা আছে, 4 মিনিট খোলা আছে। তাহলে কত জল ওরা পূর্ণ করে ফেলেছে? অলরেডি 28 করে ফেলেছে। অর্থাৎ এবি একসাথে 28 করে ফেললো। মোট ক্যাপাসিটি 48। তাহলে 48 থেকে 28 বিয়োগ করলে কত হচ্ছে? অবশিষ্ট 20। এই 20 কাজটা বা 20 জলটা কে ভরবে বলুন তো? 20 জলটা ভরবে বি ভরবে, কারণ তো এখানে দেখুন না, এটা বি এ ভরবে। বি প্রতি মিনিটে 3 করে জল ভরছে, তাহলে 20 জল ভরতে লাগবে 20/3, তার মানে 6 পূর্ণ 2/3। এই অঙ্কটা পড়েছে হচ্ছে ইউপিএসসিতেও পড়েছে, আরআরবি এএলপিতেও পড়েছে। দেখেন কতটা ইম্পর্টেন্ট অঙ্ক। কোনো কঠিন লাগছে কি? একদম নয়, একদম সহজভাবে আপনারা চিন্তা করবেন, সহজভাবে করবেন। আপনাদের মনে হতে পারে অঙ্কগুলো খুব স্পিডি পড়াচ্ছি, কিন্তু একদমই না, কারণ টাইম অ্যান্ড ওয়ার্কে একই কনসেপ্ট দিয়েছি, তাই একটু স্পিডি করাচ্ছি। পরের অঙ্ক 22। দুটি নল পি এবং কিউ চৌবাচ্চা পূর্ণ করে 15 মিনিটে 20 মিনিটে। তাহলে পি করছে 15 মিনিট, কিউ করছে 20 মিনিট। লসাগু আগের মতো 60-এ চলে যাবে, 15 4-এ 20 3-এ। এবার দুটি পাইপ একসাথে খুলে দেওয়া হলো। তাহলে দুটি পাইপ একসাথে খুলে দেওয়া হলো, অর্থাৎ এখানে পি প্লাস কিউ থাকলো। 4 মিনিট পর পিকে বন্ধ করে দেওয়া হলো, তাহলে কে খোলা থাকবে? এখানে কিউ। তাহলে 4 মিনিট পর কিউকে বন্ধ করা হয়েছে, তার মানে 4 মিনিট পি এবং কিউ একসাথে খোলা ছিল, তাই তো? তাহলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? আগের অঙ্কটাতে ছিল অবশিষ্ট কত সময় লাগবে, এখানে বলেছে টোটালটা কত সময় লাগবে। ভালো করে পড়বেন, তারপর উত্তর দেবেন, নাহলে ভুল হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে পি কিউ একসাথে কত করে করছে? 4 3 7। ওরা কত মিনিট চালিয়েছে? 4 মিনিট। তাহলে মোট কত কাজ হয়ে গেল, মানে কত জল বেরিয়ে করে নিয়েছে? 7 4-এ 28 করে নিয়েছে। তাহলে মোট কত আগে বলুন তো? মোট 60। অলরেডি 28 জল পূর্ণ হয়ে গেল। তাহলে বাকি থাকছে রিমেনিং কাজ কত? 32। এই 32 জলটা কে ভরবে? কিউব। তাহলে কিউ হচ্ছে 3, তাহলে 32/3। তাহলে উত্তর হচ্ছে এইটা। আচ্ছা, 32/3 এটাকে মিনিটে দিয়েছে, মিনিট। তাহলে এটা যদি করা হয়, তাহলে 3 10 পূর্ণ 2/3। দেখুন না, লসাও করুন না, 32/3, 3 10 30, 10 পূর্ণ 2/3। তাহলে এখানে দেখুন 4 মিনিট লাগিয়েছে, আর এখানে 10 পূর্ণ 2/3। আপনাকে বললাম না, চেয়েছে যে মোট কত সময় চৌবাচ্চাটি পূর্ণ হবে। তার মানে 10 পূর্ণ 2/3 আর 4, তার মানে 10 4, 4 প্লাস 10 পূর্ণ 2/3, তাহলে 10 4 কত? 14 পূর্ণ 2/3 মিনিট। এবার অপশানগুলো কেমন আছে দেখুন। এক্ষেত্রে অপশানগুলো আছে সব মিনিট সেকেন্ডে ভাগ করা আছে। তাহলে 14 পূর্ণ 2/3 মিনিট। আচ্ছা, 2/3 মিনিট মানে কত সেকেন্ড? 2/3 মিনিট মানে কত সেকেন্ড? 1 মিনিট থেকে যদি সেকেন্ডে যাই, 60 দিয়ে গুণ করে দিন না, গল্প শেষ। 3 20-তে 20 দুগুণে 40, তার মানে এটা হচ্ছে 14 মিনিট 40 সেকেন্ড। আমি এটা কেন এই পদ্ধতি অ্যাপ্লাই করলাম? আর একটা পদ্ধতি, এটাকে অনেকে আবার পূর্ণ ভাঙানো শুরু করে দেবে, পূর্ণ ভাঙিয়ে 60 ফাট দিয়ে গুণ করে দেবে। অত মহাভারত করতে যাবেন না। সিম্পল পেলাম 14 পূর্ণ 2/3। এইটাকে আমরা 2/3টাকে আমরা কী করবো? সেকেন্ডে করে নেব। তার মানে 60 দিয়ে গুণ করে দিলাম, হয়ে গেল 40। তাহলে 14 মিনিট 40 সেকেন্ড হলো। পড়েছে, হ্যাঁ, আরপিএফ পরীক্ষাতে পড়েছে 2010 সালে। সমস্ত যে করাচ্ছি, একটাও আমি মন থেকে অঙ্ক দিইনি, বুঝতে পেরেছেন তো? আমার ইচ্ছে হয়েছে অঙ্ক দিয়েছি, করাচ্ছি এরকম না, সব কোনো না কোনো পরীক্ষাতে পড়েছে, সেই সব অঙ্কই আপনাদেরকে করাচ্ছি। এবং যতগুলো করাচ্ছি পরীক্ষাতে এই টাইপের বাইরে কোশ্চেন আসা অলমোস্ট ইম্পসিবল। নেক্সট, পরের অঙ্ক। দুটি পাইপ এ এবং বি একটি চৌবাচ্চা পূর্ণ করে 12 মিনিটে ও 16 মিনিটে। তাহলে এ করছে 12 মিনিট, বি করছে 16 মিনিট। লসাগু কত? 48, 12 4, 16 3। এবার বলেছে দুটি পাইপ একসাথে খুলে দেওয়া হলো, কিন্তু চৌবাচ্চাটি ভর্তি হওয়ার 4 মিনিট পূর্বে একে বন্ধ করে দেওয়া হলো। তাহলে দেখুন, একসাথে খুলে দেওয়া হলো, কিন্তু ভর্তি হওয়ার 4 মিনিট পূর্বে, ভর্তি হওয়ার 4 মিনিট পূর্বে একে বন্ধ করে দেওয়া হলো। তাহলে একে যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে কাকে চালিয়ে রাখা হবে? বিকে, তাই তো? 4 মিনিট পূর্বে, তাহলে এটা শেষটা 4 মিনিট, একে বন্ধ করা হলো, তাহলে কে থাকবে? বি। আচ্ছা, বি, আচ্ছা আপনাকে চেয়েছে কি যে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে, যাই হোক টোটাল টাইমটা চেয়েছে। এখন আমাকে একটা কথা বলুন, বি 4 মিনিট তো খোলা ছিল, আর প্রতি মিনিটে 3 করে জল ভরছে, তাই তো? তাহলে ও তো 4 মিনিট খোলা ছিল, তাহলে বির দ্বারা কতটা জল ভরে নিয়েছে? 4 3 12। কোনো ডাউট বলুন?
বি তো 3 করে জল ভরছে আর বিকে খুলে রেখেছে শেষ 4 মিনিট, তাহলে বির দ্বারা কাজ শেষকাল একা 12, তাহলে মোট কাজ 48, মানে মোট জল 48, এক্ষেত্রে 12 জল ভরা হয়ে গেছে। তাহলে রিমেনিং ওয়াটার কত, 48 মাইনাস 12, তাহলে কত, 36। আমাকে বলুন এই 36 জলটা কে ভরবে, বলুন 36 জলটা কে ভরবে? এই তো প্রথমে যে বি একসাথে, তাহলে এ বি একসাথে কত করে জল ভরছে দেখুন তো, 4 3 7 করে জল ভরছে, এ 4 করে বি 3 করে, তাহলে 36 জল ভরতে কত সময় লাগবে, 36/7, তাহলে 7 5 35, 5 পূর্ণ 1/7, 5 পূর্ণ 1/7। এবার আপনাকে কি বলেছে এক্ষেত্রে, টোটাল, তাহলে টোটাল যদি হয়ে থাকে তাহলে এখানে 5 পূর্ণ 1/7 আর এখানে হচ্ছে 4, তাহলে মোট সময় লাগছে কত, 4 প্লাস 5 পূর্ণ 1/7, তাহলে 5 4 9 পূর্ণ 1/7। অপশানগুলো কেমন রয়েছে, অপশানগুলো দেখুন 9 মিনিট 8 সেকেন্ড, 10 মিনিট, 11 মিনিট, 20 মিনিট। অপশানগুলো দেখুন, এইটা এখানে দেখতে পাচ্ছেন 9 মিনিটে একটা অপশান আছে, এইটা হবে। আর 1/7কে যদি আপনি সেকেন্ডে করেন, তাহলে 1/7কে যদি সেকেন্ডে করেন, দেখুন না 7 মানে 7 8 56, 8 পয়েন্ট সামথিং, 7 8 56 যাচ্ছে না 4, মানে 8 পয়েন্ট সামথিং, মানে 8 সেকেন্ডের একটু বেশি। এখানে যে অপশান একটা রাউন্ড অফ করে নিয়ে নিয়েছে কত, 9 মিনিট 8 সেকেন্ড, তাহলে উত্তর হচ্ছে অপশান এ। পরীক্ষা হলে দেখুন এই রাউন্ড অফ করে অপশান দিতেও পারে, এখানে এরকম অপশান থাকতে পারতো বা এরকমও রয়েছে। ব্যাপারটা হচ্ছে কাছাকাছি অপশান যেইটা আপনাকে সেইটা নিতে হবে। আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি, আমরা পরের ক্লাসটা ওর পর থেকে 24 থেকে শুরু করব।